এখন ৩৬ এবং ৩৭ নম্বর পাতার যে সমাধানগুলো রয়েছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা শিখব ৪ অঙ্কের সংখ্যার বড় ও ছোট নিয়ে ধারণা এবং ঊর্ধ্বক্রমে এবং অর্ধক্রমে লেখার একটা ধারণা। এখানে বলেছে স্কুলের প্রদর্শনী। এখানে গত ৩ বছরে প্রদর্শনীতে কোন বছর বেশি লোক এসেছে তা আমাদের বের করার চেষ্টা করতে হবে। যেমন এখানে ছকের আকারে দেওয়া আছে 2011 সালে এসেছে 2128 জন দর্শক, 2012 সালে এসেছে 2119 জন, 2013 সালে এসেছে 2302 জন। এবার এটাকে বল আকারে সাজাতে হবে। 2011 সালে এসেছে কত? 2128, তাহলে এখানে লেখা আছে 2128। এটাকে আমরা বল আকারে সাজাবো, তাহলে দেখো এককের ঘরে 8 আছে, তাহলে এখানে লিখতে হবে 8টি বল দিতে হবে। এখানে 2, 3, 4, 5, 6, 7, 8। দশকের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দিব, 1, 2। এককের ঘরে 1 আছে, তাহলে আমরা এখানে 1টি বল দিব। হাজারের ঘরে 2 আছে, তাহলে আমরা এখানে হাজারের ঘরেও 2টি বল দিব। তাহলে এখানে কত হলো? 2100 10 8 28। তাহলে এটা এখানে কথায় লিখতে হবে। পরের ঘরটাতে আছে 2012 সালে দর্শক সংখ্যা কত এসেছে? 2119। তাহলে এখানে লেখা আছে 2119। তাহলে এখানেও আমরা কি করব? এককের ঘরে 9টি বল দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দশকের ঘরে 1 আছে, তাহলে আমরা এখানে 1টি বল। এখানে শতকের ঘরে 1 আছে, তাহলে আমরা এখানেও 1টি বল দিব। এবং হাজারের ঘরে এখানে 2 আছে, তাহলে এখানে আমরা দিব 2টি বল। এবার 2013 সালে কত এসেছে? 2302। তাহলে আমরা লিখব, দেখো এককের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা লিখব 2। তারপরে ঘরে 0, তাহলে আমরা এখানে দশকের ঘরে 0 দিব। তারপরে শতকের ঘরে 3 আছে, তাহলে আমরা এখানে লিখব 3। এবং এখানে হাজারের ঘরে 2 আছে, আমরা এখানে লিখব 2। এবার বল দিচ্ছি, তাহলে এককের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দিলাম। এখানে 0 মানে ফাঁকা থাকবে, এখানে 3, তাহলে এখানে আমরা 3টি দিব। এখানে 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দিব। হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 2302। এই কথাটা এখানে লিখতে হবে। তাহলে এখানে কত হলো? 2000। আমরা এটা লিখে দিই, 2128 হয়ে গেল। এখানে কত? 2119। তাহলে এখানে লিখব 2119। এখানে লিখব 2302। তাহলে এখানে লিখব 2302। এবার এই 3টি সংখ্যা থেকে আমরা কে বড় কে ছোট নির্ণয় করব। দেখো এখানে বলেছে, দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরেই ড্যাশটি করে বল আছে। দেখো হাজারের ঘরে প্রত্যেকটাতে দেখো 2 2 2 2টি করে আছে। দেখো এখানে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এখানে আমরা লিখব 2টি করে বল আছে। শতকের ঘরে 2011 ও 2012 সালে ড্যাশটি ফাঁকা ঘর আছে, এখানে একটা টি করে বল, এবং 2013 সালে ড্যাশটি বল আছে। তাহলে দেখো শতকের ঘরে এখানে 2011 সালে আর 12 সালে হচ্ছে এখানে একটা, এখানেও একটা, কিন্তু এখানে 3টি বল আছে। তাহলে আমরা এখানে লিখব 2011 2012 সালে এখানে আছে 1টি করে বল, আর এখানে আছে 2013 সালে আছে 3টি বল। তাহলে 3 1-এর চাইতে বড়, তাহলে আমরা এখানে এই চিহ্নটা দিব। তাই 2013 সালে লোক সংখ্যা বেশি আমরা পেয়ে গেলাম। 2011, 12 এবং 13-র মধ্যে 2013 সালের লোক সংখ্যাটা বেশি হলো। আবার 2011 ও 2012 সালের মধ্যে দশকের ঘরে দেখো 2011-তে ড্যাশটি বল এবং 2012-তে ড্যাশটি বল আছে। তাহলে দেখো 2011 এবং 12-তে এখানে কি আছে?
দশকের ঘরে এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে আমরা লিখব 2011-তে আছে কত 2টি আর 2012-তে আছে 1টি। তাহলে 2011-তে এখানে লিখব 2টি বল আর 2012-তে আছে এখানে 1টি বল। আবার 2 দেখো 1-এর চাইতে বেশি হলো, তাহলে এখানে আমরা এই চিহ্নটা দিব। তাই 2011 সালের লোক সংখ্যা 2012 সালের লোক সংখ্যা যেতে বেশি, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে 2011 সালের যে লোক সংখ্যাটা 2012 সালের লোক সংখ্যা থেকে বেশি। কারণ দেখো এখানে 2 2 1 1 মিলে গেল, কিন্তু এখানে 1 এখানে 2, তাহলে দশকের ঘরের সংখ্যাটা বেশি আছে, তাই 2011 সালের লোক সংখ্যাটা 2012 সালের লোক সংখ্যার চাইতে বেশি আছে। এবার ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় যে কথাটা আছে তাকে আমরা এক কথায় বলবো ঊর্ধ্বক্রমে। তাহলে 2000 এখানে যে আছে 2 1 1 9, এই সংখ্যাটা সব থেকে হলো কি আমাদের ছোট সংখ্যা, তাহলে তার চাইতে একটু বড়। একটু বড় কে দেখো 2 2 1 9 2 2 2 1 2 8, তাহলে এটার চাইতে এটা একটু বড়, তাহলে 2 1 2 8, তাহলে এখানে আমরা লিখব 2 1 2 8। এবং সবচাইতে বড় সংখ্যা কত হলো 2 3 0 2, তাহলে এখানে আমরা লিখব 2 3 0 2। এখন এইটা ঠিক উল্টো করে লিখতে হবে, তার মানে এটা হচ্ছে দেখো এখানে 2 1 1 9 2 1 1 9, তাহলে মাঝের সংখ্যা কোনটা হবে এটা 2 1 2 8, আর এটা হবে এখানে 2 3 0 2। এই যে দেখো এখানে ছোট থেকে বড়র দিকে গেল, এখানে বড়র থেকে ছোটোর দিকে গেল, এইটাকে বলছে বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রমে এক কথায়। আর এখানে ছোট থেকে বড় গেল, এটাকে বলছে ঊর্ধ্বক্রমে। তাই পেলাম স্কুলের প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছিল ড্যাশ সালে। তাহলে সবচাইতে কম লোক কত সালে 2012 সালে এসেছিল, তাহলে এখানে আমরা লিখব 2012 সালে। এবং সবচেয়ে বেশি লোক এসেছিল কত সালে, দেখো সবচেয়ে বেশি লোক এসেছিল এই সাল 2013 সালে, তাহলে আমরা এখানে লিখব 2013 সালে। এখন আমাদের এখানে অনেকগুলো সংখ্যা আকারে দেওয়া আছে, আমাদেরকে প্রথমে ঊর্ধ্বক্রমে লিখতে হবে, পরে অধক্রমে লিখতে হবে। অর্থাৎ ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় লিখতে হবে, আর অধক্রমে হচ্ছে বড় থেকে ছোট লিখতে হবে। এখানে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, দেখো প্রথমে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 4টে সংখ্যা 1 2 3 3 1 2 3 0 1 2 3 4 1 2 3 1। দেখো প্রথম দুটো ঘরে বাঁ দিকের ঘরে দুজন সবগুলো ঘরই সমান আছে, 12 12 করে আছে। এবার প্রত্যেকটা দেখো 3 3 3 0 3 4 3 1, দেখো দশকের অঙ্কের ঘরটাও সমান আছে। এবার আমাদের কি থাকলো 3 1 0 4, এর মধ্যে সবচাইতে ছোট কত 0, তার মানে 1 2 3 0, এই সংখ্যাটা সবচাইতে ছোট, সেই জন্য এখানে লেখা আছে প্রথমে। তারপরে কোনটা হবে 0 চাইতে একটু বড় হচ্ছে 1, তাহলে 1 2 3 1, সেই জন্য এখানে লেখা আছে 1 2 3 1, অর্থাৎ 1 2 3 0 চাইতে এটা একটু বড়। 1-এর চাইতে বড়কে 3 আর 4-এর মধ্যে 3, তাহলে 1 2 3 3, এটা হচ্ছে বড়। এবার এই 3-এর চাইতে বড় এই 4টা, সেই জন্য 1 2 3 4 এটা এখানে লেখা আছে। তাহলে ছোট থেকে বড় এইভাবে লেখা আছে। এখন এইটাকে ঠিক উল্টো করে লিখলেই হয়ে যাবে অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথম কাজ করব কি, ছোট থেকে বড় সাজাবো, তারপর সেটাকে উল্টো করে লিখে দেবো, সেটাই হয়ে যাবে আমাদের অধক্রমের মান। এখন দেখো এখানে 2 6 7 2 6 7 2 6 7, এখানেও 2 6 7 আছে, তাহলে বাঁচলো কত আমাদের 9 2 8 আর 7। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, তাহলে এই সংখ্যাটাই আমাদের সবচেয়ে ছোট, তাহলে আমরা লিখব কত 2 6 7 2। এবার 2-এর থেকে বড়কে 2-এর থেকে 7 8 আর 9-এর মধ্যে হচ্ছে আমাদের 7 বড়, তাহলে 2 6 7 7, তাহলে লিখব 2 6 7 7। তার চাইতে 7-এর চাইতে বড় কত 8, তাহলে 2 6 7 8 হবে এখানে 2 6 7 8। এবার তার চাইতে বড় কত সবচাইতে এই সংখ্যাটা, তাহলে 2 6 7 9, এখানে লিখব 2 6 7 9। এটা হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে। এবার ঠিক এটাকে উল্টো করে লিখে দেবো, তাহলে প্রথমে আসবে এটা 2 6 7 9, তারপরে আসবে এটা 8-এর ঘরটা 2 6 7 8, তারপরে আসবে 7-এরটা, তাহলে 2 6 7 7, তারপরে আসবে কোনটা এইটা, তাহলে 2 6 7 2 হয়ে গেল।
এবার আমরা এই ঘরটাতে যাচ্ছি। দেখো এখানে 3 1 3 6 3 2 3 5। দেখো হাজারের ঘরে আমাদের 3 প্রত্যেকটাতেই আছে। এবার আমরা কি করব, শতকের ঘরে যাব। শতকের ঘরে দেখো এখানে 1, এখানে 6, এখানে 2, এখানে 5। তাহলে ছোট সবচাইতে কত? 1 6 2 5, তার মধ্যে 1 ছোট, তার মানে এই সংখ্যাটাই আমাদের সবচাইতে ছোট সংখ্যা। তাহলে 3 1 2 7। তাহলে এখানে লিখব 3 1 2 7। তার চাইতে বড় কত? 1-এর চাইতে বড় হচ্ছে এখানে দেখো 6 4 আর 5, তার মধ্যে 4টা বড়, তাহলে 3 2 4 2। তাহলে এখানে লিখব 3 2 4 2। এবার এই যে 2 হয়ে গেল, 2-এর চাইতে বড় কে? 2-এর চাইতে বড় দেখো এখানে 6 আর 5, তাহলে এখানে 5টাই হবে বড় আর 6টা বেশি বড়, তাহলে 3 5 3 8। তাহলে এখানে লিখব 3 5 3 8। তার চাইতে বড় হবে 3 6 5 1, তাহলে এখানে লিখব 3 6 5 1। এবার আমরা এটাকে ঠিক উল্টো করে লিখে দিলেই হয়ে যাবে অধক্রমে। তাহলে এখানে লিখব 3 6 5 1, তারপরে এটা 3 5 3 8, তারপর লিখব এটা 3 2 4 2, তারপর লিখব 3 1 2 7। হয়ে গেল। পরের যে অঙ্কটা রয়েছে দেখো, হাজারের ঘরে প্রত্যেকের কাছে 6 আছে। এইবার শতকের ঘরে এখানে 0, এখানে 3, এখানে 7, এখানে 4। তাহলে শূন্যর ঘরটা সবচাইতে ছোট, তাহলে 6 0 2 8। তাহলে এখানে লিখব 6 0 2 8। শূন্যর চাইতে একটু বড়কে 3 4 আর 7-এর মধ্যে 3 বড়, তাহলে এখানে লিখব আমরা কত? 6 3 7 6। তারপরে কত হবে? 3-এর পরে বড় হচ্ছে 4, 6 4 6 5। তাহলে এখানে লিখব 6 4 6 5। তারপরে কত হবে? শেষের সংখ্যাটা 6 7 8 3। তাহলে এখানে লিখব 6 7 8 3। হয়ে গেল। এবার আমরা এটাকে উল্টো করে লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাবে অধক্রমে। তাহলে প্রথমে আসবে এটা 6 7 8 3, তারপরে 6 4 6 5, তারপরে এটা 6 3 7 6, তারপরে হবে এটা 6 0 2 8। তারপরে সংখ্যাটা দেখো এখানে আছে 4 2 1 0 5 2 7। তাহলে 4 1 5 আর 7-এর মধ্যে সবথেকে ছোট হচ্ছে 1, তাহলে আমরা লিখব 1 0 8 3। 1-এর চাইতে বড় হচ্ছে কে? 4, তাহলে আমরা লিখব 4 2 3 5। তারপরে দেখো 5 বড়, তাহলে 5 2 7 8। তার চাইতে বড় এটা, তাহলে এখানে হবে 7 3 6 7। হয়ে গেল। এরপর এটাকে আমরা কি করব? উল্টো করে লিখে দেবো। তাহলে এখানে হবে প্রথমে আসবে এটা 7 3 6 7, তারপরে হবে এটা 5 2 7 8, তারপরে হবে এটা 4 2 3 5, সবার শেষে হবে এটা 1 0 8 3। তারপরে দেখো এখানে আছে হাজারের ঘরে 8, এখানে 6, এখানে 7, এখানে 5। তাহলে 5 6 7 8, 5 সব থেকে ছোট, তাহলে প্রথমে আমরা লিখব 5 0 0 0। তারপরে হবে 6-এর ঘরটা 6 8 2 9। তারপরে হবে কত? 7-এর ঘরটা 7 2 0 0, এবং শেষে হবে 8 7 0 8। তাহলে 8 7 0 8। এবার ঠিক উল্টো করে দিই, তাহলে হয়ে যাবে আমাদের এটা অধক্রমে। তাহলে এটা হবে কত? 8 7 0 8, এখানে হবে 7 2 0 0, এখানে হবে 6 8 2 9, তারপরে হবে 5 0 0 0। এবার শেষের যে অঙ্কটা আছে দেখো, এখানে আছে হাজারের ঘরে 5, এখানে 9, এখানে 1, এখানে 7, এখানে 8। তাহলে সবচাইতে ছোট কত? 1-এর ঘরে, তাহলে এখানে লিখব 1 0 9 2। 1-এর চাইতে বড় একটু কে আছে? 5 9 7 8-এর মধ্যে 5 হবে, তাহলে এখানে লিখব 5 0 8 1। তার চাইতে বড় কি আছে? 9 7 8,
তাহলে 7 হবে বড়, তাহলে এখানে হবে 7 8 2 1। তার চাইতে বড় হচ্ছে 8-এর ঘরটা, তাহলে এখানে হবে 8 6 2 9 এবং সবার শেষে হবে 9 0 7 8, 9 0 7 8। এটা হয়ে গেল ঊর্ধ্বক্রমে। এবার আমরা ঠিক উল্টো করে দিচ্ছি, সেটা হয়ে যাবে অধক্রমে। তাহলে এখানে কত আছে 9 0 7 8, তাহলে 9 0 7 8। তারপরে কী হবে এটা 8 6 2 9, তারপরে হবে 7 8 2 1, তারপরে হবে এটা 5 0 8 1 এবং শেষে হবে 1 0 9 2, 1 0 9 2। এইভাবে আমাদেরকে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে মানগুলো সাজাতে হবে।